ষষ্ঠ শ্রেণীর 4.1 4.1 আমরা যেটা তোমাদের কাছে শেখাবো সেটা হলো উদাহরণ 1, কাজ 1 এবং অনুশীলনীর 1। এই তিনটা অঙ্ক একই রকমের। আমরা এই তিনটা থেকে অনুশীলনীর 1 নম্বরের অঙ্কটা তোমাকে দেখাবো, প্লাস বীজগণিতের যে বেসিক কথাগুলো আছে এই বেসিক কথাগুলো আগে বলি, তারপরে আমরা 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। ওকে, আমরা জানি রাশি জিনিসটা কি? প্রক্রিয়া চিহ্ন আবার কি? প্রক্রিয়া চিহ্ন হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই প্রক্রিয়া চিহ্নের সাথে যদি কোনো সংখ্যা থাকে এবং অর্থবোধক সংযোগ বা বিন্যাস ঘটে, তখন সেটাকে আমরা বলি বীজগণিতিক রাশি। অর্থাৎ এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই যুক্তগুলোকে আমরা বলবো কি? রাশি। এবার আসো বীজগণিতীয় প্রতীক জিনিসটা কি আবার? তো বীজগণিতীয় প্রতীকটা হলো এই যে দেখো আমরা পাটিগণিতে বলি এই যে 0 থেকে 9 পর্যন্ত, আর বীজগণিতে বলে 0 থেকে এই যেভাবে ইংরেজিতে লিখি যেটা। ওকে, এবার আসো বীজগণিতে ABC, XYZ, PQR এইভাবে যদি অক্ষর দ্বারা কোনো অজানা রাশির সংখ্যাকে প্রকাশ করা হয়। ওকে, এবার আসো পদ জিনিসটা কি? যেখানে থাকবে শুধুমাত্র যোগ এবং বিয়োগ, এই যোগ বিয়োগ চিহ্নযুক্ত এই সম্পর্কিত প্রত্যেকটি রাশি হলো এক একটা পদ। যেমন তুমি দেখো 4x + 3y, তার মানে যোগের আগে একটা পদ, যোগের পরে একটা পদ, তার মানে এখানে দুইটা পদ, একটা হলো 4x, একটা হলো 3y। ওকে, চলক জিনিসটা কি? চলক জিনিসটা হলো যার অর্থ যেটা পরিবর্তন হয়, অর্থাৎ চলকের মান নির্দিষ্ট নয়। হ্যাঁ, এটি বিভিন্ন মান ধারণ করতে পারে। যেমন ধরো বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। এটা কেমন? ধরো আমরা বোঝার ক্ষেত্রে বলি, আমরা জানি একটা লোকের বয়স 35 বছর। ধরো ওই লোকটাই জানে, শুধু ওই লোকের বয়স 35 বছর, আমি জানি না। এখন আমাকে যদি কেউ বলে যে এই লোকটার বয়স কত, আমি আন্দাজে ধরে নিলাম যে এই লোকটার বয়স X বছর, বা ধরে নিলাম এই লোকটার বয়স Y বছর। তার মানে অ্যাকচুয়ালি ওই লোকটা যখন বলবে ওই লোকটার বয়স 35 বছর, তার মানে X এর মান 35 বা Y এর মান 35। ওকে, এবার আসো সহগ জিনিসটা কি? সহগ হলো, দেখো তুমি এখানে পড়বা যে সহগ জিনিসটা কি। সহগ হলো অ্যাকচুয়ালি সংখ্যা, বা যেটা সংখ্যা হিসেবে থাকবে সেটাকে সংখ্যা সহগ বলে বা সহগ বলে। যেমন ধরো এই যে দেখো এখানে 3x, 5y, 8xy, 9a। এখানে সহগ কি? দেখো x এর সহগ 3, y সহগ 5, xy এর সহগ 8, a এর সহগ 9। ওকে, তো এবার আসো আমরা তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো প্রক্রিয়া চিহ্ন, যেটাকে আমরা পাটিগণিতে বলি এটাকে যোগ, আর বীজগণিতে বলি প্লাস, পাটিগণিতে বলি বিয়োগ, চিহ্নটা এটা, আর বীজগণিতে এটাকে বলি মাইনাস। এরপরে আসো এটাকে বলি গুণ, এটাকে বলি মাল্টিপ্লিকেশন, ইনটু বা ডট, এটাকে বলি ভাগ, আর বীজগণিতে বলি ডিভিশন। ওকে, এরপর যে আমরা তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো আমাদের করার কথা ছিল এই অনুশীলনীতে 1 নম্বরের সবগুলো অঙ্ক করার কথা। দেখো 1 নম্বরে কি বলা আছে? নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? তার মানে না, এইতে একেলা বলা আছে 9x, অর্থাৎ 9x দ্বারা কি বোঝায়, মানে তুমি কি বুঝো? দেখো আমি যদি এটাকে আমরা একটু পরে এইভাবে সলিউশনটা করবো, যে প্রত্যেকটা সলিউশনে প্রশ্ন থাকবে এবং এটার উত্তরও থাকবে। কেমন? ওকে, আমরা এখানে যেটা দেখি, দেখো 9x। তো দেখো তুমি যদি শুধু 9টাকে বাদ দাও তাহলে কি শুধু x কয়টা? একটা x। শুধু 9 যদি না থাকতো তাহলে x কয়টা? একটা x। এখন এই x এর সাথে তুমি যদি একটা 2 লেখো, তার মানে x এর 2 গুণ, x এর সাথে একটা 3 লেখো, x এর 3 গুণ, তার মানে এখানে একটা যে কোনো সংখ্যা বসাবা মানে ওই সংখ্যাটার অত গুণ বোঝায়। তো দেখো এটাকে এইভাবে লেখা যায় 9 ইন্টু বা গুণ x, আবার x ইন্টু 9, অর্থাৎ সংখ্যাটাকে আগেও রাখা যায় পরেও রাখা যায়। তবে আমরা বীজগণিতের ক্ষেত্রে বেশিরভাগ কী করি, আমরা সংখ্যাটাকে আগেই রাখি। এরপরে আসো, অর্থাৎ এটা দ্বারা আমি কি বুঝলাম? এটা দ্বারা আমি বুঝলাম x এর 9 গুণ, x এর 9 গুণ। ওকে, এবার পরেরটাতে দেখো, তার মানে এটা প্রশ্ন, এটা হচ্ছে মানে এটা দ্বারা কি বোঝায় সেটা হচ্ছে এখানে হলো x এর কয় গুণ? 5 গুণ। x এর 5 গুণের সাথে 3 যোগ, তার মানে এই যে যা বললাম তাই লিখলাম, x এর 5 গুণের সাথে 3 যোগ, এভাবে। তো পরবর্তীটাতে দেখো এই যে a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ, তাই লেখা আছে। এবার এটাতে দেখো কি লেখা আছে, a এর 3 গুণ, এটাও গুণ এটাও গুণ, তাহলে কি বলবো? a এর 3 গুণ কমা b, মানে তার মানে আমি বিটা এসে আসে গুণ আছে b এবং c এর 4 গুণ, এই সবগুলার গুণফল, মানে এটা গুণফল এটা গুণফল এটা। ওকে, এবার এখানে খেয়াল করো, এখানে কি লিখলাম আমরা?
এখানে দেওয়া আছে যে এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ, এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ, এবং যোগ বা যোগকে আমরা সমষ্টি বলি, সমষ্টিকে কি দ্বারা, নিচে যেটা থাকবে সেটা দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ। এটাকে তুমি এইভাবে লিখতে পারো, এটা সমষ্টি এর নিচে যদি 2 থাকে তখন তুমি 2 দ্বারা ভাগও বলতে পারো, নতুবা অর্ধেক বলতে পারো। 2 দ্বারা ভাগ মানে অর্ধেক, ওকে। আর এখানে যদি 3 থাকে তাহলে লিখতাম যে এত এবং এত এর সমষ্টির 1/3। ওকে, পরেরটা দেখি। এবার আসো, এখানে লেখা আছে এক্স এর 7 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ এবং প্রাপ্ত বিয়োগফলকে 4 দ্বারা ভাগ। আর যদি 4 দ্বারা ভাগ না লেখো তাহলে লিখবে কি, নিচে 2 থাকলে লিখবো অর্ধেক, 3 থাকলে 1/3, 4 থাকলে 1/4, 5 থাকলে 5th, 7 থাকলে 7th, নতুবা লিখবো কি, নিচেরটা যেটা আছে সেটা দ্বারা ভাগ। ওকে, তাই লেখা আছে। এবার এটাতে দেখি পরে এক্সকে কত দ্বারা, 3 দ্বারা ভাগ। ভাগ না লিখে আমরা লিখলাম এক্সকে 3 দ্বারা এবং ওয়াইকে 2 দ্বারা ভাগ। এটাকে এটা দ্বারা ভাগ, এটাকে এটা দ্বারা ভাগ করে তারপরে এই ভাগফলে কি যোগ মানে সমষ্টি। তার মানে ভাগফলের সমষ্টি এর সাথে এই জিনিসটা কি বিয়োগ। তো ওই জিনিসটা কি, জেডকে 5 দ্বারা ভাগ করে ওই ভাগটা বিয়োগ। এখানে তাই লেখা আছে। এখানে কি লেখা আছে দেখো, এক্স এর দ্বিগুণে থেকে ওয়াই এর 5 গুণ বিয়োগ। তো বিয়োগ করার পরে যে ফলটা হলো ওই বিয়োগ ফলের সাথে এই জিনিসটা যোগ। তো এই জিনিসটা কি, জেড এর 7 গুণ যোগ। এটা দেখো, এটা কিভাবে লিখছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এই তিনটার কি যোগফল মানে সমষ্টি। সমষ্টির সাথে এটা গুণ, কত গুণ, 3/2 দ্বারা গুণ। বা তুমি এটাকে লিখবা, এটাকে এইভাবে লেখা যায়, এক্স ওয়াই জেড এর সমষ্টির সাথে বা সমষ্টির উপরেরটাকে বলবা 2, নিচেরটাকে বলবা কি 2/3। ওকে, এটাকে কি লিখলাম দেখো, এ ও সি এর গুণফল থেকে বি ও এক্স এর গুণফল কি বিয়োগ করে যে বিয়োগফলটা পেলাম সেই বিয়োগফলকে নিচে 7 দ্বারা ভাগ। ওকে।